বন্ধুরা, যদি এই ভিডিও হঠাৎ তোমার স্ক্রিনে এসে পড়ে, বুঝে নাও এটা কোনো মিল নয়। এটা ব্রহ্মাণ্ডের পরিকল্পনা। এটা সেই অদৃশ্য শক্তির ডাক যা তোমাকে তোমার জীবনের আসল পথ দেখাতে চায়। যা তুমি শুনতে যাচ্ছ সেটা তোমার জীবনের দিশা বদলে দিতে পারে। মাঝপথে ভিডিওটা বন্ধ করো না, কারণ এই মুহূর্তটাই ব্রহ্মাণ্ড তোমার কাছে এসেছে। ইউনিভার্স কোনো কারণ ছাড়া তোমার কাছে কোনো সংকেত পাঠায় না। আজ যদি তুমি এই ভিডিও দেখতে পাচ্ছ, তার মানে স্পষ্ট, তুমি নির্বাচিত হয়েছ। তুমি সেই আত্মা যাকে আর অপেক্ষা করতে হবে না। তোমাকে বারবার কেউ না কোনো অদৃশ্য শক্তি টানছে না। তবে তুমি নিজেকে থামিয়ে ফেলো ভয় থেকে, সন্দেহ থেকে অথবা অতীতের অভিজ্ঞতা থেকে। কিন্তু আজ ব্রহ্মাণ্ড সিদ্ধান্ত নিয়েছে তোমাকে জাগিয়ে দেবার। আজ তোমাকে নিজেকে চিনিয়ে দেবার। এই ভিডিও কোনো সাধারণ ভিডিও নয় পামি। এটা তোমার জীবনের নতুন শুরু। এর প্রতিটা শব্দ তোমার জন্য ব্রহ্মাণ্ডের একটা চিঠি। এটাকে নিজের কাছে ভালো করে রেখে দে, আর যখনই মনে হবে তুমি পথ হারিয়ে ফেলেছ, তখন এটা শুনে নাও, কারণ ব্রহ্মাণ্ডের এই কণ্ঠস্বর কখনো ভুল বলে না, আর এটা তোমাকে এখনই বেছে নিয়েছে। ইউনিভার্স বলছে তুমি অনেক দিন ধরে হারিয়ে গেছ। তুমি নিজেকে পৃথিবীর ভিড়ের মাঝে কোথাও চাপা রেখে দিয়েছ। কিন্তু এখন সময় এসেছে তোমাকে মনে করিয়ে দেওয়ার, তুমি আসলে কে। তুমি শুধু একজন মানুষ নও। তুমি শুধু সেই মানুষও নও। তুমি ব্রহ্মাণ্ডের সবচেয়ে সুন্দর সৃষ্টি। তোমার মধ্যে সবকিছু আছে যা যে কোনো অলৌকিক ঘটনা বাস্তবে পরিণত করতে পারে। এই ভিডিওতে যেসব কথা বলা হচ্ছে তা শুধু তোমার জন্যই। অন্য কেউ এটা বুঝবে না, কারণ এগুলো তোমার আত্মার গভীরতার সঙ্গে জড়িত। তুমি কখনো ভেবেছ কেন তোমার হৃদয় বারবার কোনো অজানা ভিন্ন পথে টানতে থাকে? কেন তুমি ভিড়ের মধ্যে থেকেও নিজেকে একা মনে করো? কেন তোমার স্বপ্নগুলো কেউ বোঝে না? কারণ তোমাকে ব্রহ্মাণ্ড ভিড় থেকে তুমি আলাদা পথ ধরেছ। তোমার রাস্তা সাধারণ নয়। তোমার ভাগ্যই যেন আলাদা একটা ভাষায় লেখা হয়েছে, আর তাই তোমার যাত্রার প্রতিটা ধাপ একটু কঠিন হয়েছে। কিন্তু এখন ব্রহ্মাণ্ড বলছে তুমি যতটা সহ্য করেছ তার থেকে অনেক গুণ বেশি পাবে। যে ভালোবাসা, যে সাফল্য, যে শান্তির কথা তুমি ভাবছ, তা এখন তোমার দিকে এগিয়ে আসছে। যদি এখনো তোমার হৃদয় দ্রুত ধুঁকছে, যদি মনে হয় কিছু বড় একটা ঘটতে চলেছে, তাহলে থামো না, কারণ এটা সেই মুহূর্ত যার অপেক্ষা ছিল। তোমাকে বারবার কিছু ইঙ্গিত মিলেছে। ঘড়িতে বারবার একই নম্বর দেখা, হঠাৎ কেউ দেখা, কোনো স্বপ্ন যা বারবার একই কথা শুনতে পাচ্ছ। মনে হয় এটা সবকিছুর মিলনক্ষেত্র। না, এটা সবই একটা ডাক ছিল। ব্রহ্মাণ্ড থেকে আসা সেই ডাক, যা আজকের এই ভিডিওতে তোমার সামনে খুলে যাচ্ছে। এখন ভালো করে শুনো। তোমার অতীত যাই হোক, যত ভুল হোক, যত ব্যর্থতা হোক, সেগুলোর উদ্দেশ্য ছিল শুধু তোমাকে শক্তিশালী করে তোলা। তোমাকে সেই আলোর জন্য প্রস্তুত করা যা এখন তোমার জীবনে আসতে চলেছে। ইউনিভার্স বলছে তুমি আর আগের মতো নেই। তুমি বদলে গেছ। এখন তুমি এক নতুন রূপে প্রবেশ করছো, যেখানে তুমি শুধু তোমার স্বপ্নগুলো দেখবে না, ওগুলোকে বাস্তবে রূপান্তর করতেও পারবে। দেখবে। একটু থামো, একটা গভীর শ্বাস নাও। চোখ বন্ধ করো। বুকের ওপর হাত রাখো আর নিজের সঙ্গে বলো, আমি প্রস্তুত। আমি ব্রহ্মাণ্ডের পরিকল্পনার একটা অংশ। আমি আমার স্বপ্নের জন্য তৈরি। আমাকে কেউ থামাতে পারবে না। আমি নিজেকে চিনে ফেলেছি। জানো, যখন তুমি তোমার ভিতরের কণ্ঠ শুনতে শুরু করো, তখন পুরো সৃষ্টি তোমার সঙ্গে চলতে শুরু করে। এখন থেকে তুমি একা অনুভব করবে না। এখন থেকে তোমার প্রতিটি পদক্ষেপে পুরো ব্রহ্মাণ্ড থাকবে। প্রতিটি চিন্তা, প্রতিটি অনুভূতি, প্রতিটি স্বপ্ন এখন দ্রুত তোমার দিকে এগিয়ে আসবে। ইউনিভার্স বলে তোমাকে নির্বাচিত করা হয়েছে, কারণ তোমার মধ্যে সেই শক্তি আছে যা এখন আর লুকিয়ে রাখা যাবে না। তুমি এই পৃথিবীতে পরিবর্তন আনতে এসেছো, আর সেই পরিবর্তন শুরু হবে তোমার জীবন থেকে। এখন সময় এসেছে সেই দরজাটা খোলার, যার আড়ালে তোমার নতুন শুরু। এখন তুমি সেই যাত্রায় বেরিয়েছ, যেখান থেকে ফিরে আসা হয় না। শুধুমাত্র চমৎকার, ভালোবাসা, আলো আর আত্মার পরিপূর্ণতা থাকে। যদি এই শব্দগুলো তোমার হৃদয় ছুঁয়েছে, যদি তোমার চোখ ভিজে গেছে,
যদি তুমি অনুভব করছো যে এটা সব তোমার জন্যই, তাহলে বুঝে নাও যে তুমি ব্রহ্মাণ্ডের ডাক শুনে ফেলেছ। এখন আর টালছ না। এখন আর ফিরে যেও না সেই অন্ধকারে। এখন আর নিজেকে থামাও না। নিজের মধ্যে সেই আলোকে গ্রহণ করো। আশ্চর্যের জন্য প্রস্তুত হও, কারণ তুমি এখন সেই আত্মা হয়ে গেছ যাকে ব্রহ্মাণ্ড ডাকছে। আর যখন তুমি হঠাৎ করে অনুভব করো মনটা একদম শান্ত হয়ে গেছে, যখন সব কিছু থেমে গেছে, তখন বুঝে নিও এই মুহূর্তেই ব্রহ্মাণ্ড তোমার খুব কাছে এসে গেছে। তোমার ভেতরের শক্তি ব্রহ্মাণ্ডের তরঙ্গের সাথে মিশে যাচ্ছে। তোমার চিন্তার প্রতিধ্বনি এখন সেই শক্তির কাছে পৌঁছে গেছে যা তোমার জন্য কিছু নতুন সৃষ্টি করতে যাচ্ছে। ব্রহ্মাণ্ড এখন তোমাকে বলছে, ভয় পেও না, আমি এখানেই আছি। তোমার যেসব কথা নিয়ে তুমি একা বোধ করেছিলে, যেসব ইচ্ছা তুমি হৃদয়ে চেপে রেখে দিয়েছিলে, সেগুলো এখন বাহিরে আসার সময় এসেছে। দেও দাও, কারণ এখন সময় এসে গেছে। তোমার প্রতিটি কান্না, প্রতিটি ভাঙা মুহূর্ত বৃথা যায়নি। সেই প্রতিটা সময় যখন তুমি নিজেকে বলেছিলে আর সহ্য করতে পারবো না, আসলে সেই সময়গুলো তোমার ভিতরের শক্তিকে জাগিয়ে তুলছিল। কখনো কখনো মনে হতে পারে সব শেষ হয়ে গেছে, কিন্তু ব্রহ্মাণ্ড জানে তুমি এখনো শুধু এক মোড়ে দাঁড়িয়ে আছো। সেই মোড়ের পরের পথ তোমাকে নিয়ে যাবে সেখানে যেখানে তুমি সব সময় যেতে চেয়েছিলে। ব্রহ্মাণ্ড এখন তোমার পাশে আছে। আমরা তোমার ভয় আর তোমার ঢালও নয়, তোমার অতীত আর তোমার ভয়ঙ্কর শিয়াল নয়। এখন ব্রহ্মাণ্ড নিজেই তোমার সঙ্গে হাঁটছে। যারা তোমাকে বুঝতে পারেনি, যারা কথা দিয়ে তোমাকে ভেঙে দিয়েছে, তাদের আপনার আসন্ন গল্পে আর কোনো অস্তিত্ব থাকবে না। কারণ ব্রহ্মাণ্ড এখন আপনার জীবনের স্ক্রিপ্ট নিজেই লিখছে। আপনার প্রতিটি নেতিবাচক অভিজ্ঞতা এখন ইতিবাচক পরিবর্তনের বীজ হয়ে উঠেছে। হয়তো আপনার বর্তমান এখনও সংগ্রামে ভরা, কিন্তু বেশি দেরি নেই। কিছু অদৃশ্য শক্তি আপনার দিকে এগিয়ে আসছে। আপনার আত্মার ডাক এখন শোনা গেছে। আপনি যে প্রেম, যে পরিচয়, যে অলৌকিক ঘটনার অপেক্ষা করছিলেন, তা এখন ধীরে ধীরে আপনার দিকে আসছে। ব্রহ্মাণ্ড এখন বারবার আপনাকে সংকেত পাঠাচ্ছে। আপনি এটা বারবার দেখছেন আর বারবার কোনো নাম বা গান শুনে যাচ্ছেন। হঠাৎ করে কোনো পুরনো জিনিস মনে পড়ে গেলে ভাবো, এটা মোটেই র্যান্ডম না। এই সব সিগন্যাল দিয়ে ব্রহ্মাণ্ড তোমাকে জাগিয়ে তুলছে, বলছে তোমার টার্নিং পয়েন্ট আসছে। একটা বড় পরিবর্তন তোমার অপেক্ষায় আছে, আর এটা সাধারণ কোনো বদল নয়, পুরো জীবনটাই পাল্টে যাবে। তুমি যে মানুষটাকে আয়নায় দেখে ভাবতেছ সে হয়তো কখনো সফল হবে না, ওটাই এখন ব্রহ্মাণ্ডের পরিকল্পনার কেন্দ্রবিন্দু। তোমার সঙ্গে যা ঘটছে সেটা হওয়াই ছিল। ব্রহ্মাণ্ডের প্ল্যান তোমার থেকে অনেক এগিয়ে। তুমি ভাবছো সব কিছু দেরি হচ্ছে, অথচ ইউনিভার্স ভাবছে পারফেক্ট টাইমিং চলছে। টাইমিং? এখন তুমি যেসব পথে চলবে, রাতের অর্ধেক সময় তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে তোমার আত্মার উদ্দেশ্য লুকিয়ে আছে। ব্রহ্মাণ্ড তোমার ভিতরে যে আগুন জ্বালিয়েছে সেটা আর কেউ নিভাতে পারবে না। এখন তুমি যখন এই ভিডিও দেখছো, বুঝে নিও এটা শুধু একটা ভিডিও নয়, এটা ব্রহ্মাণ্ডের তোমার জন্য পাঠানো ডাকে। এখন নিজের সাথে, ব্রহ্মাণ্ডের সাথে এবং সেই শক্তির সাথে একটা প্রতিজ্ঞা করো, যেটা তোমাকে এখানে এনেছে। তুমি থামবে না, তোমায় হারানো যাবে না। এখন থেকে তুমি শুধু ভালোবাসা, বিশ্বাস আর সাহসে বাঁচবে। এই ভিডিও সাধারণ কিছু নয়, এটা তোমার জীবনের নতুন শুরু। এর প্রতিটা শব্দ ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে তোমার কাছে একটা চিঠি। এটা নিজের কাছে ভালো করে রাখো, আর যখনই মনে করো পথ হারিয়ে গেছো, তখন এটা আবার শুনে নাও। কারণ ব্রহ্মাণ্ডের সেই কণ্ঠস্বর কখনো ভুল যায় না, আর এবার সেটাই তোমাকে বেছে নিয়েছে। খুব গভীর থেকে চুপচাপ কোনো শক্তি আজ কিছু ঠিক করছে, আর তাতে তোমার নামও উঠে এসেছে। আমি এটা এভাবে বলছি না। এমন কিছু রাত থাকে যখন মানুষ বুঝতে পারে না তার জীবন এক নতুন দিকেই যাচ্ছে, কিন্তু পরে যখন সে ফিরে তাকায়, তখন বুঝতে পারে সবকিছু ওই রাত থেকেই শুরু। আজকের রাতও ঠিক তেমনই। ব্রহ্মাণ্ড কিছু নতুন রচনা করছে, আর এবার সে তোমাকে এড়িয়ে যাচ্ছে না। তোমাকে বেছে নেওয়া হয়েছে। কেন? এটা হয়তো এখন বুঝতে পারছো না, কিন্তু আমি যা বলবো তা তোমাকে বুঝিয়ে দেবে আজ রাতটা কতটা বিশেষ এবং কেন তোমার নাম এতে ঢোকানো হচ্ছে। কখনো কখনো আমরা জীবনে এতটাই জড়িয়ে পড়ি যে শুধু অন্ধকারই দেখতে পাই, না কোনো পথ,
না কোনো আশা, না কোনো বিশ্বাস। কিন্তু প্রতিটি মানুষের ভাগ্যে এমন একটা রাত আসে যখন মহাবিশ্ব তার জন্য একটা নতুন গল্প লেখা শুরু করে। কোনো আওয়াজ হয় না, কোনো সিংহ, কোনো তদন্ত, কোনো উৎসব হয় না। আকাশে কোনো ফাটাকির শব্দ শোনা যায় না। সবকিছু অনেক শান্তভাবেই ঘটে। কিন্তু সেই চুপ করে কিছু লাইন লেখা হয় যা ভবিষ্যতে আপনার জীবনের স্পন্দনে পরিণত হয়। আজকের রাতও ঠিক তাই। যদি আপনার মন উদ্বিগ্ন থাকে, যদি হঠাৎ কোথাও গভীরে হারিয়ে যাওয়ার মতো লাগে, যদি মনে হয় কিছু আসছে কিন্তু সেটা শব্দে প্রকাশ করা যায় না, তাহলে বিশ্বাস করুন, আজ আপনার নাম সেই লেখায় লেখা হচ্ছে। ব্রহ্মাণ্ড প্রতিটি আত্মাকে একটি সময় দেয় যখন সে তাকে তুলে ধরে, ঝাড়ে এবং নতুন আলো নিয়ে যায়, আর এই সময় সবার ভাগ্য হয় না। আজ যা লেখা হচ্ছে তা অনেক জন্মের যাত্রার উত্তর। আপনি জানেন বা জানেন না, অনেক কিছু ঝেলা হয়েছে। সেই সম্পর্কগুলোর অভাব যেগুলো তোমরা টের পেতে, সেই স্বপ্নগুলোর ভাঙন যেগুলো তুমি লালন করেছিলে, আর সেই প্রশ্নগুলোর বোঝা যা তোমাকে প্রতি রাত জাগিয়ে রাখত। কিন্তু আজকের রাত সেই সবের হিসাব লেখা হচ্ছে, আর প্রথমবার তোমার নামের সামনে ব্রহ্মাণ্ড একটা শব্দ যোগ করেছে। এখন আর তোমার ভাগের কোনো অসম্পূর্ণতা থাকবে না। যা চলে যেতে ছিল তা চলে গেছে। যা থেমেছিল এখন আবার বয়ে চলবে। যা তুমি হারিয়েছিলে তার জায়গায় এখন নতুন কিছু ফুটে উঠবে। তুমি ভাবছ কেন সবকিছু এক রাতের মধ্যে বদলে যেতে পারে, কিন্তু সেটাই তো ব্রহ্মাণ্ডের বিশেষত্ব। যখন সে দেয় তখন একসাথে দেয়, ধীরে না, হালকা না, বরং ঝড়ের মতো। কিন্তু ওই ঝড় বাইরে নয়, তোমার ভিতর থেকে আসবে। এখন হঠাৎ করে অনুভব করবে যে তোমাকে টানে সেই সব জিনিসগুলো যা আগে শুধুমাত্র কল্পনা করতেছ। তোমার মন শান্ত থাকবে, কিন্তু শক্তি থাকবে তেজস্বী। তোমার কথায় সত্যতা থাকবে, তোমার চোখে ঝলক থাকবে। তুমি মানুষের আসল মুখ সহজেই দেখতে পাবে, আর তোমার সামনে এমন মানুষ আসবে যারা তোমার জীবনের পরবর্তী অধ্যায়ের চরিত্র হবে। আজ রাতেই একটা নতুন গল্প লেখা শুরু হচ্ছে, আর তুমি এই গল্পের প্রধান চরিত্র। তুমি কোনো পাশের চরিত্র নও। এখন তুমি গল্পের কেন্দ্রে আছো। এই পরিবর্তন শুরু হবে তোমার অন্তর থেকে। তোমার মন আর পেছনে ফিরে যেতে চাইবে না। না, তুমি আর সেই সব জিনিসগুলো বারবার করবেন না যেগুলো তোমাকে ভেঙে দিয়েছে। এখন তুমি সেই কাজ শুরু করবে যা তোমার আত্মাকে শান্তি দেয়। এখন তুমি শুধু বেঁচে থাকার জন্য নয়, পুরোটা দিয়ে জীবন যাপন করবে। আর এই পথে একটু একা থাকতেও হবে, কারণ ব্রহ্মাণ্ড যখন কোনো আত্মাকে নতুন করে গড়ে তোলে, প্রথমে তাকে সবাই থেকে দূরে সরিয়ে দেয়। মানুষ তোমাকে ভুল বুঝবে, কেউ কেউ তোমার সঙ্গে থেকে যাবে না। তুমি নিজেকে প্রশ্ন করবে, আমি কি সঠিক পথে যাচ্ছি? আর কয়েকদিন পরই তোমার উত্তর মিলবে। এক সাক্ষাৎ, এক বার্তা, এক সুযোগ যা সবকিছু স্পষ্ট করে দেবে। আজকের রাতেই এই বীজ বোনা হচ্ছে। হয় কাল সকালে তুমি ঠিক সেখানে থাকবে, কিন্তু ভিতরে কিছু বদলে গেছে। তোমার ভাবনার ধরন বদলে যাবে, তোমার দৃষ্টি বদলে যাবে, আর ধীরে ধীরে তোমার জগৎও বদলে যাবে। একটা সময় ছিল যখন তুমি ভেবেছিলে হয়তো এটা সব তোমার জন্য নয়, হয়তো তুমি শুধু অন্যদের গল্পের একটা অংশ মাত্র। কিন্তু এখন তুমি নিজেই একটা গল্প হতে যাচ্ছ। ব্রহ্মাণ্ডের সেই পাতায় যেখানে আজ নতুন শুরু হচ্ছে, সেখানে ভাই আছে। সেখানে ওপরে লেখা আছে, এই আত্মা এখন প্রস্তুত, এটাকে পাঠাও তার পথে। এখন শুধু একটা কথা মনে রেখো, পরিবর্তন আসছে, কিন্তু তোমাকে সেটা মেনে নিতে হবে। যেই জিনিসের তুমি চাই করেছিলে তা এখন তোমাকে মিলতে যাচ্ছে। কিন্তু যদি তুমি ভয় পাও, যদি তুমি আবার পিছিয়ে যাও, যদি তুমি সেই পুরনো পরিচয় ধরেই থাকো, তাহলে এই লাইনগুলো অসম্পূর্ণ থেকেই যাবে। ব্রহ্মাণ্ড লেখা শুরু করেছে। এখন সেই গল্পটা জীবন্ত করার জন্য প্রস্তুত হয়ে যাও। আজ রাতে কিছু বড় লেখা হচ্ছে, আর তোমার নাম ওর মধ্যে আছে, কারণ তুমি আর নিজেকে হারাতে দেবে না। এখন তুমি সেই মানুষ হতে চলেছ যাকে হতে তোমাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। আর কেন তোমার নাম ওখানে লেখা হচ্ছে? কারণ প্রতিটি আত্মার জীবনে একটা মুহূর্ত আসে যখন ব্রহ্মাণ্ড বলে, এখন তোমার সময় এসেছে। কিন্তু সেই আওয়াজটা অনেকটা নরম হয়।
এতটাই যে যদি তুমি খেয়াল না করো তো মিস করে যেতে পারো। এতটাই নরম যে আওয়াজের মধ্যে মিশে যায়, এতটাই সত্যিকারের যে ভয় লাগে বিশ্বাস করতে। কিন্তু আজ যদি তুমি এই আওয়াজটা শুনে থাকো, বুঝে নাও, এটা কাকতালীয় না, এটা একটা ইঙ্গিত। আজ রাত কিছু বড় একটা ঠিক হয়ে যাচ্ছে। আর যদি তোমার মধ্যে এই অস্থিরতা, এই টান অনুভব করো, তার কারণ শুধু একটাই, তোমার সঙ্গে কিছু অসাধারণ ঘটতে যাচ্ছে। তোমার মনে আছে যখন তুমি ছোট ছিলে, তখন তোমার কত স্বপ্ন ছিল। তুমি তোমার কল্পনায় নিজেকে অনেক উঁচুতে দেখেছিলে, কখনো উড়তে, কখনো ঝলমল করতে, কখনো কাউকে বাঁচাতে, কখনো নিজেকে প্রমাণ করতে। তারপর সময়, গুজরা আর পৃথিবী তোমার সেই স্বপ্নগুলো তোমার হাত থেকে কেড়ে নিয়েছে। কিন্তু ব্রহ্মাণ্ড না। ব্রহ্মাণ্ড সেগুলো যতক্ষণ না তুমি তোমার আসল রূপে ফিরে আসার জন্য প্রস্তুত হও, ততক্ষণ সেগুলো সংরক্ষণ করে রাখে। আজ রাতটা সেই ফেরার রাত। তুমি বুঝতে পারবে যেসব কথা আগে তোমাকে কষ্ট দিত, এখন আর তেমন প্রভাব ফেলছে না। মানুষ তো একই রকমই আছে, কিন্তু তাদের কথা এখন তোমার মধ্যে আর ঢুকে পড়ে না। কষ্ট তো আগের মতোই আছে, কিন্তু এখন আর সেগুলো তোমাকে ভেঙে ফেলতে পারে না। কেন? কারণ তুমি এখন ভিতর থেকে বদলাচ্ছ, আর এই বদলানো কোনো পৃষ্ঠতলগত ব্যাপার নয়, এটা আত্মার স্তরে ঘটছে। তুমি ভাববে এটা কেন হচ্ছে? কারণ ব্রহ্মাণ্ড এখন তোমাকে একটা নতুন অধ্যায়ের জন্য নির্বাচিত করা হয়েছে, যা এখনই শুরু হয়েছে। হতে পারে এই সময় তোমার জীবনে সবকিছু স্পষ্ট নয়। হয়তো পথটা ঝাপসা লাগছে, হয়তো বুঝতে পারছো না কি করো, কোথায় যাও, কার ওপর ভরসা করো। কিন্তু এই বিভ্রান্তি প্রথম ইঙ্গিত যে ব্রহ্মাণ্ড তোমার জীবনের স্ক্রিপ্ট আবার লেখা শুরু করেছে। প্রতিবার যখন নতুন শুরু হয়, পুরনো সবকিছু অস্থির হয়ে পড়ে। কখনো কখনো সেই কাজগুলো যা আগে সহজেই হতো, হঠাৎ থেমে যেতে পারে। যারা আগে সব সময় পাশে ছিল, তারা ধীরে ধীরে দূরে চলে যেতে থাকে। সেই অভ্যাসগুলো যা আগে সুখ দেয়, এখন বোঝা চাপতে শুরু করে। এটাই পরিবর্তনের রাত। আর যদি আপনি এই সবের মাঝে শান্ত থাকেন, তাহলে আপনি ভাগ্যবান। কারণ আজকের রাত শুধু একটা তারিখ না, এটা আপনার মোড়। যেমন রেলের পাটিরা হঠাৎ করে দিক পরিবর্তন করে, তেমনি আপনার জীবনের দিক আজ থেকে আলাদা হয়ে যাচ্ছে। আপনার লক্ষ্য আগের মতো থাকবে না। এখন আপনাকে এমন কাজ দেওয়া হবে যা শুধুমাত্র আপনি করতে পারবেন। এখন আপনি এমন একজন মানুষ হতে যাচ্ছেন যার জন্য আপনার আত্মা জন্ম নিয়েছিল। তাই আজ যদি আপনি একাকিত্ব অনুভব করেন, ভয় পাবেন না। কারণ ব্রহ্মাণ্ড প্রথমেই তার বিশেষ আত্মাদের ভিড় থেকে আলাদা করে, যাতে যখন তাদের আশীর্বাদ আসুক, যাতে কোনো আওয়াজ না হয়, কোনো বিভ্রান্তি না থাকে, শুধু সত্যি থাকে। আর তোমার নাম সেই নতুন গল্পের প্রথম পাতায় লেখা থাকে। হয়তো আজ রাতটা তুমি খুব সাধারণভাবে কাটাচ্ছ। হয়তো তুমি ঘরে একলা, বা শুধু ফোনে স্ক্রোল করছো, বা জানালা দিয়ে চাঁদ দেখছো। কিন্তু তুমি কি জানো, এই মুহূর্তে কোনো শক্তি কোথাও দূরে তোমার নামে একটা নতুন ভবিষ্যৎ লিখছে। আর সেই ভবিষ্যৎ তোমার কল্পনার চেয়েও অনেক বড়। তাই এখন প্রশ্ন আর এটা নয় তুমি কি চাও, এখন প্রশ্ন হলো তুমি কি সেটা গ্রহণ করার জন্য প্রস্তুত। কারণ ব্রহ্মাণ্ড যখন দেয়, তখন সেটা শুধু তোমার মতো করে নয় দেয়, সে তোমার আত্মার সর্বোচ্চ সম্ভাবনার অনুযায়ী দেয়। সে তোমাকে তোমার কদর অনুযায়ী নয়, তোমার আত্মার ঝলক দেখে মাপে। এবং আজ রাতে সেই ঝলক স্পষ্ট দেখা যাচ্ছে। তোমার হাত এখন খালি থাকতে পারে, কিন্তু হৃদয় পূর্ণ। হয়তো তোমার কাছে এখনো সবকিছু নেই যা তুমি চাও, কিন্তু তোমার চারপাশে যে শক্তি ঘুরপাক খাচ্ছে, সেটা সবকিছু বদলে দিতে পারে। তোমার আত্মাকে তখন থেকেই শোনানো হচ্ছে, যখন তুমি প্রথম এই পৃথিবীতে এসেছিলে। তোমার জীবনে যেসব ঘটনা ঘটেছে, হঠাৎ ভেঙে যাওয়া সম্পর্ক, কারণ ছাড়াই হারানো জিনিসপত্র, বারবার একই ধরনের পরিস্থিতিতে আটকা পড়া, এসবই ছিল সংকেত। সংকেত যে তোমাকে সেই একটা অবস্থায় আনা হবে যেখানে তুমি এই ভিডিওটা দেখবে, আর তোমাকে মনে করিয়ে দেওয়া হবে যে তোমার অপেক্ষা শতাব্দী ধরে চলছে। তুমি ভাবো এটা শুধু আরেকটা দিন, আরেকটা ভিডিও মাত্র। কিন্তু তোমার আত্মা জানে না এমনটা নয়। এই দিনটা আলাদা, এই মুহূর্তটা আলাদা। কারণ আজ তোমার সেই কণ্ঠ শোনা যাবে,
সারিতা সময় ধরে জন্ম থেকে চোখের ভিতর বা তোমার ভেতরে গুঞ্জরিত হচ্ছিল, কিন্তু তুমি তাকে চিনতে পারনি। তোমার জীবন মোটেই সাধারণ না। তুমি কখনো এই পৃথিবীতে শুধু বাঁচার জন্য আসনি। তোমার কাজ শুধু খাওয়া দাওয়া আর একদিন মরে যাওয়া ছিল না। তুমি একটা কাজ নিয়ে এসেছো, একটা মহাজাগতিক উদ্দেশ্য নিয়ে সাথে, আর ওই উদ্দেশ্যটা চিন্তা করার সময় এখনই এসে গেছে। তোমাকে মনে করিয়ে দেওয়া হচ্ছে যে এখন সেই মুহূর্ত এসে গেছে যখন সবকিছু বদলে যাবে। তুমি অনেক আগের জন্মগুলোতে অসম্পূর্ণ কাজ রেখে গেছো, অসম্পূর্ণ প্রার্থনা, অসম্পূর্ণ ইচ্ছা, অসম্পূর্ণ যাত্রা, অসম্পূর্ণ ভালোবাসা। এই জীবনে তোমাকে সবকিছু দেওয়া হয়েছে সেই অসম্পূর্ণতাটা পূরণ করার জন্য। আর এখন ব্রহ্মাণ্ড তোমার চারপাশে এমন ঘটনা সাজিয়েছে যা তোমাকে তোমার আসল পথে টেনে নিয়ে যাবে। চাইবা বা না চাইবা, তুমি যে ব্যথাটা সহ্য করেছ তা একেবারেই ফাঁকা ছিল না। যখন সবাই তোমাকে ছেড়ে গিয়েছিল, যখন তুমি একাকী ছিলে, তখনও ব্রহ্মাণ্ড তোমার সাথে ছিল, সঙ্গে ছিল। সে তোমাকে সেই শূন্যতায় গড়ে তুলছিল যাতে তুমি নিজের মধ্যে থাকা সেই শক্তিটা চিনতে পারো যা তুমি নিজেই ভুলে গিয়েছিলে। আর এখন সময় এসেছে সেই শক্তিটা আবার জাগ্রত হোক। আজ তোমার চারপাশে যে শক্তি আছে তা সাধারণ নয়, যা যে কোনো অন্ধকার মুছে দিতে পারে, যা তোমার প্রতিটি স্বপ্ন সত্যি করতে পারে। আমাদের মনের ভিতরে অনেক প্রশ্ন থাকে। আমি কি ঠিক করছি? আমার পরিশ্রম সফল হবে? আমি কি সেই সুযোগ পাব যার আমি যোগ্য? এই প্রশ্নগুলো তোমার আত্মার কণ্ঠস্বর যা তোমাকে ডেকে চলছে। তুমি প্রস্তুত? এখন উঠে পড়ো। তোমার ভিতরে একটি অসীম ক্ষমতা আছে যা তোমাকে প্রতিটি বাধা পেরোতে সাহায্য করে। সে ক্ষমতা আপনার চিন্তার থেকেও বড়, এবং এই আহ্বানের অর্থ হল আপনার যাত্রা এখন শুরু হয়ে গেছে। সেই যাত্রা যা আপনাকে আপনার স্বপ্নের কাছে নিয়ে যাবে, যা আপনাকে সেই সত্যের কাছে পৌঁছে দেবে যা জানা আপনার জন্য জরুরি। আপনার জীবন একটি সুন্দর গল্প যার প্রতিটি অধ্যায়ই বিশেষ। প্রতিটি সুখ, প্রতিটি দুঃখ, প্রতিটি সংগ্রাম আপনার সফরের অংশ। আর আজ এই আহ্বান আপনাকে আপনার গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায় লেখার সুযোগ দিচ্ছে। আপনি ভাবছেন, আমি কি এই আহ্বানের জন্য প্রস্তুত? আমার মধ্যে কি সেই সাহস আছে? আমি আপনাকে বলতে চাই, হ্যাঁ, আপনার মধ্যে সেই শক্তি আছে। আপনার মধ্যে সেই জোশ আছে যা তুমি তোমার স্বপ্নের অনেক কাছে চলে এসেছো। আজকের এই ডাক শুধু একটা সংকেত না, এটা একটা প্রতিশ্রুতি যে তুমি তোমার জীবনের সবচেয়ে বড় সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছ। ব্রহ্মাণ্ড তোমাকে বেছে নিয়েছে কারণ তুমি নিজের ভিতরের সত্যিটা বুঝতে পারছো আর সেটা গ্রহণ করতে যাচ্ছ। এখন তোমার শুধু একটাই কাজ, তোমার আত্মার কথা শুনো, তোমার হৃদয়ের আওয়াজ চিনে নাও আর সেই ডাকে জবাব দাও। কারণ যখন তুমি জবাব দেবে, তখন তোমার পুরো জীবন বদলে যাবে। তোমার চিন্তা, তোমার শক্তি, তোমার সুখ সবকিছু বদলে যাবে। যখন তুমি নিজের ভিতরে সেই ডাকটা অনুভব করবে, তখন মনে হবে যেন চারদিকে একটা কম্পন ছড়িয়ে পড়ছে। এই কথার প্রমাণ হলো মহাবিশ্ব তোমাকে সক্রিয় করছে। তোমাকে এমন একটি মোড়ে নিয়ে এসেছে যেখানে ফিরে যাওয়া সম্ভব নয়। আজকের আগে পর্যন্ত তুমি পথ খুঁজছিলে, কিন্তু এখন পথ নিজেই তোমাকে খুঁজে বের করছে। যখন কোনো আত্মা তার শক্তিকে ভুলে যায়, মহাবিশ্ব তাকে স্মরণ করানোর জন্য সংকেত পাঠায়, আর আজ তুমি ঠিক সেই সংকেতের সঙ্গে মুখোমুখি হয়েছ। এখন কিছু একটা ঘটতে চলেছে। বন্ধুদের কাছে, যদি এই ভিডিও হঠাৎ তোমার স্ক্রিনে এসে পড়ে, বুঝে নাও এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটা মহাবিশ্বের পরিকল্পনা। এটা সেই অদৃশ্য শক্তির ডাক যা তোমাকে তোমার জীবনের আসল উদ্দেশ্যে ডেকে নিয়ে যাচ্ছে। যে কথা আপনি শুনতে চলেছেন তা আপনার জীবনের দিশা বদলে দিতে পারে। মাঝপথে থেমে যাবেন না, কারণ এই মুহূর্তটাই যখন ব্রহ্মাণ্ড আপনার কাছে এসে গেছে। ব্রহ্মাণ্ড কখনোই কোনো কারণ ছাড়া আপনার সামনে কোনো সংকেত পাঠায় না। আজ যদি এই ভিডিওটা আপনার সামনে এসেছে, তাহলে স্পষ্ট যে আপনি নির্বাচিত হয়েছেন। আপনি সেই আত্মা যাকে আর অপেক্ষা করা উচিত নয়। বারবার কোনো না কোনো অদৃশ্য শক্তি আপনাকে টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু আপনি নিজেকে থামিয়ে দেন ভয়ে, সন্দেহে বা অতীত অভিজ্ঞতায়। কিন্তু আজ ব্রহ্মাণ্ড ঠিক করেছে যে আপনাকে জাগিয়ে তুলতে হবে। আজ আপনাকে নিজেকে খুঁজে পেতে হবে। এই ভিডিও কোনো পামি, এটা কোনো সাধারণ ভিডিও না।
এটা তোমার জীবনের নতুন সূচনা। এর প্রতিটা শব্দ তোমার জন্য মহাবিশ্বের পক্ষ থেকে একটা চিঠি। এটা ভালো করে সংরক্ষণ করে রেখো, আর যখনই মনে হবে তুমি পথ হারিয়ে ফেলেছ, তখন এটা আবার শুনে নাও। কারণ মহাবিশ্বের এই কণ্ঠস্বর কখনো ভুল হয় না, আর এটা ঠিক এখনই তোমাকে বেছে নিয়েছে। ইউনিভার্স বলছে, তুমি অনেক দিন ধরে হারিয়ে গেছো। তুমি নিজেকে বিশ্বের ভিড়ের মধ্যে কোথাও চাপা দিয়েছ, কিন্তু এখন সময় এসেছে তোমাকে স্মরণ করিয়ে দেওয়ার, তুমি আসলে কে। তুমি শুধু একজন মানুষ নয়, তুমি ইউনিভার্সের সবচেয়ে সুন্দর সৃষ্টি। তোমার ভিতরে সবকিছু আছে যা কোনো অলৌকিক ঘটনার মতো, যে বাস্তবতা তৈরি করতে পারবে। এই ভিডিওতে যেই কথা বলা হচ্ছে সেটা শুধু তোমার জন্যই। অন্য কেউ এটা বুঝতে পারবে না, কারণ এটা তোমার আত্মার গভীরতার সাথে জড়িত। তুমি কি কখনো ভেবেছ কেন তোমার হৃদয় বারবার কোনো আলাদা পথের দিকে টানে? কেন তুমি ভিড়ে থাকা সত্ত্বেও নিজেকে একলা অনুভব করো? কেন তোমার স্বপ্নগুলো মানুষ বুঝতে পারে না? কারণ তোমাকে ব্রহ্মাণ্ড ভিড় থেকে আলাদা রেখেছে। তোমার পথ সাধারণ নয়, তোমার ভাগ্যই অন্য ভাষায় লেখা হয়েছে, আর এজন্য তোমার যাত্রার প্রতিটা ধাপ একটু কঠিন হয়েছে। কিন্তু এখন ব্রহ্মাণ্ড বলছে, তুমি যত কষ্ট সহ্য করেছ তার থেকে অনেক গুণ বেশি, আরও বেশি পাবেন। যে ভালোবাসা, যে সাফল্য, যে শান্তির আপনি কল্পনা করেছিলেন, সেটাই এখন আপনার দিকে এগিয়ে আসছে। যদি এখনও আপনার হৃদয় দ্রুত ধড়কছে, যদি মনে হয় কিছু বড় কিছু ঘটতে চলেছে, তাহলে থামবেন না, কারণ এটাই সেই মুহূর্ত যার জন্য আপনি অপেক্ষা করছিলেন। আপনার কাছে বারবার কিছু সংকেত এসেছে। ঘড়িতে বারবার একই নম্বর দেখা, হঠাৎ কোনো মানুষ দেখা, এমন কোনো স্বপ্ন যা বারবার দেখা হচ্ছে। আপনি কি ভাবছেন এটা সব কেবলই কাকতালীয়? না, এগুলো সবাই ছিল ডাক। ব্রহ্মাণ্ড থেকে আসা সেই আহ্বান যা আজ এই ভিডিওতে আপনার সামনে উন্মোচিত হচ্ছে। এখন মনোযোগ দিয়ে শুনুন। আপনার অতীত যাই হোক, যেমনই হোক, যত ভুল ত্রুটি আর ব্যর্থতা এসেছে, এদের একটাই উদ্দেশ্য ছিল, তোমাকে শক্তিশালী করা, তোমাকে সেই আলোয় প্রস্তুত করা যা এখন তোমার জীবনে আসতে চলেছে। ব্রহ্মাণ্ড বলছে, তুমি আর আগের মতো নেই। তুমি বদলে গেছো। তুমি এক নতুন রূপে প্রবেশ করছো, যেখানে তুমি শুধু তোমার স্বপ্ন দেখবে না, ওগুলোকে বাস্তবে বদলাতে দেখবে। একটু থামো, গভীর শ্বাস নাও, চোখ বন্ধ করো, বুকের উপর হাত রাখো আর নিজেকে বলো, আমি প্রস্তুত। আমি ব্রহ্মাণ্ডের পরিকল্পনার অংশ। আমি আমার স্বপ্নের জন্য তৈরি। আমাকে কেউ থামাতে পারবে না। হতে পারে আমি নিজেকেই চিনে ফেলেছি। তুমি জানো কি, যখন তুমি নিজের ভিতরের কণ্ঠ শুনতে শুরু করো, তখন পুরো ব্রহ্মাণ্ড তোমার সাথে হাঁটতে শুরু করে। এখন থেকে তুমি একা মনে করবে না। এখন থেকে তোমার প্রতিটি পদক্ষেপে পুরো ব্রহ্মাণ্ড তোমার সাথে থাকবে। প্রতিটি চিন্তা, প্রতিটি অনুভূতি, প্রতিটি স্বপ্ন এখন তোমার দিকে দ্রুত এগিয়ে আসবে। ইউনিভার্স বলছে, তোমাকে এ কারণেই বেছে নেওয়া হয়েছে, কারণ তোমার মধ্যে এমন শক্তি আছে যা আর লুকিয়ে রাখা যাবে না। তুমি এই পৃথিবীতে পরিবর্তন আনতে এসেছো, এবং সেই পরিবর্তন তোমার জীবন থেকে শুরু হবে।